বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে চলছে স্বাস্থ্য সংস্কারের দাবিতে এক অভূতপূর্ব আন্দোলন। আমরা ঠিক মতন চিকিৎসা পাই না, আবার আমাকে ব্যবহার খারাপ করে, এটা তো উচিত না। হ্যাঁ করা, হ্যাঁ যে এটা করছে ঠিক করছে, হ্যাঁ দাবি যতদিন পূরণ না হয় ততদিন হেরান দেন না সরে। প্রধান গেটের সামনে আমরণ অনশনে বসায় দুই কিশোর তাহমিদ ইসলাম দায়ান এবং সাফিন মাহমুদ। এখন মৃত্যুর দ্বার প্রান্তে, শ্বাসকষ্ট, হাত পা অবশ, কথা বলতেও কষ্ট। বর্তমানে স্যালাইন এবং অক্সিজেনে চলছে তাদের জীবন। এরা দুজনেই বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। এই বছরে এসএসসি পরীক্ষা দিয়েছে তারা। সঠিক যে সেবাটা, এই সেবাটা আমরা পাইতেছি না। আমরা যেভাবে আশা করে আসি যে আমরা এই জায়গায় সেবা পাবো, কিন্তু এই সেবাটা আমরা কোনোদিনও পাই না। সরকারের কাছে অনুরোধ করব যে ওদের দাবিটা যেন, আমাদের সবার দাবি, এটা তো শুধু ওর দাবি না, আমাদের সবার দাবি, দাবিটা যেন অন্তত সরকার একটা ব্যবস্থা নেয়। এই ছেলেটা যদি আমাদের সামনে শেষ হয়ে যায়, আমরা তো মানাতে পারতেছি না নিজের। আসলে সেবাচিম হাসপাতালে সিন্ডিকেট ভেঙে অনিয়ম, দুর্নীতি বন্ধ সহ ৬ দফা দাবি তুলেছে তারা। স্বাস্থ্য উপদেষ্টা বরিশালে না আসা পর্যন্ত এই অনশন চলবে। মৃত্যু হলেও ভাঙবে না। শিক্ষার্থীদের অভিযোগ, হাসপাতালে রোগী মারা গেলেও ট্রলি চালকদের বকশিশ দিতে হয়। জরুরি অক্সিজেন দিতে নার্সদের বারবার ডাকলেও সাড়া মেলেনি। এমনকি রোগীদের নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে দালালি করা হচ্ছে। তাদের ৩ দফা মূল দাবি: দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের অপসারণ এবং জবাবদিহিতা নিশ্চিত করা, ট্রলি সিন্ডিকেট এবং দালাল চক্র বন্ধ করা, হাসপাতালের সেবা মান উন্নয়নে স্বাধীন তদন্ত কমিটি গঠন এবং সুপারিশ বাস্তবায়ন। দালাল, তারপর সিন্ডিকেট, তারপর আপনার ভিতরে ট্রলি সিন্ডিকেট, বাথরুমের যে অবস্থা, বাথরুমের সামনে 2 মিনিট দাঁড়া করানো যায় না, রোগী বাথরুমের সামনে পড়ে থাকে। আমরা এখন চাচ্ছি যে স্বাস্থ্য উপদেষ্টা সরাসরি বরিশালে আসবে, শেরেবাংলায় আসবে, স্বচক্ষে সে সম্পূর্ণটা দেখবে, তারপর সে নিশ্চয়তা দিবে যে এইসব কাজ করে দিব, নিশ্চয়তা দিবে, তারপর আমরা অনশন ভাঙবো। স্বাস্থ্য উপদেষ্টা না এলেও খোঁজ নিচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। অনশন স্থলে চলছে চিকিৎসা। তবে শিক্ষার্থীদের অভিযোগ, কিছু চিকিৎসক উপহাস করেছেন তাদের নিয়ে। যেখানে ডাক্তার লাগে 5 জন, সেখানে ডাক্তার নাই। ডাক্তারদের কাজ হলো রোগীদেরকে সেবা দেওয়া, আসলে সেবা দিচ্ছে না তারা। তারপরে এর ভিতরে আমাদেরকে কিছু ডাক্তার আসছিলে, আইসা আমাদেরকে বলছিলে তোদের নাটক কি এখনো শেষ হয়নি, এরকম কিছু বলছিলেন। আজ বেলা 11টা থেকে শুরু হয়েছে বরিশাল ঢাকা মহাসড়কের লাগাতার অবরোধ। সদর রোডেও বিক্ষোভ করেছে মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনের নেতৃত্ব দানকারী মহিউদ্দিন রনি বলেছেন, স্বাস্থ্য উপদেষ্টা বরিশালে এসে পদক্ষেপ না নেওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। ওদের যে স্পিরিট, এই স্পিরিটের কাছে সবকিছু হারিয়ে নিয়ে যায়। আমরা আসলে হতবাক হয়ে গেছি যে ওরা এত বড় একটা স্টেপ নিয়ে ফেলছে। উপদেষ্টা সবই জানেন, সবই শুনতেছেন, জানতেছেন, কিন্তু আসলে আমার মনে হচ্ছে ওনারা সিন্ডিকেটের লোকজনদেরকে ভয় পাচ্ছে। এই সিন্ডিকেটটা খুবই স্ট্রং, এই দালাল চক্র খুবই স্ট্রং। আমরা স্পষ্টভাবে বলছি যে আপনারা সিন্ডিকেটকে ভয় পায় না, দালাল চক্রকে ভয় পায় না। আমরা সারা বাংলাদেশের মানুষ আপনাদের পাশে থাকবো, আমরা কথা দিচ্ছি, আমরা থাকবো একসাথে। আপনারা ভয় পায় না, আপনারা স্টেপ নেন, 3 দফা দাবি বাস্তবায়নের জন্য আপনারা আগে আসেন। এই অবহেলা, এই বৈষম্য আর সহ্য করা হবে না। সেবাচিম হাসপাতালের সংস্কার হবে নাকি এই দুই কিশোরের জীবন যাবে? এখন চোখ সারা দেশের দিকে।